এমন একটি দুনিয়া আছে যেখানে মানুষ এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে। তারা বাধ্য হচ্ছে প্রতিদিনের কাজকর্ম জল ছাড়াই করতে, কিন্তু কিভাবে করবে? কারণ তাদের পান করার মতো জলটুকুও তারা পাচ্ছে না। কিন্তু আগের মতোই ধনী মানুষেরা কখনো কোনো সমস্যার সম্মুখীন হয় না। বড় বড় ব্যক্তিগত কোম্পানিগুলো তলা থেকে জল বের করার জন্য মেশিন লাগিয়েছে, কারণ কিছু জায়গায় এখনও মাটির নিচে জল আছে। এই জল তারা শহরগুলোতে পাঠায় যেখানে ধনী লোকেরা থাকে, কিন্তু গরিব মানুষদের গ্রামে থাকতে বাধ্য করা হয়। এরকমই একটি গ্রামে থাকে হোমস পরিবার, যেখানে আছেন বাবা আর্নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে মেরি ও ছোট ছেলে জেরাম। এই পরিবারটি গ্রামে কোনো রকম বেঁচে ছিল। আর্নেস্টের বড় জমি ছিল যেখানে তার বাবা চাষ করতেন, কিন্তু জলের অভাবে তিনি চাষ করতে পারছেন না। তিনি সরকারের সাথে কথা বলেছেন যে তার জমি এখনও উর্বর, যদি জল পাওয়া যায় তবে সেখানে ফসল ফলানো সম্ভব, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাই আর্নেস্ট নিজেই মাটি খুঁড়ে জল বের করার চেষ্টা করেন। একদিন আর্নেস্টের খামারে দুইজন চোর আসে তার মেশিন চুরি করতে। আর্নেস্ট বন্দুক নিয়ে সেখানে পৌঁছায় এবং চোররা মিথ্যা অজুহাত দেয় যে তারা অনেক দূর থেকে এসেছে এবং জল পেলে তারা খেয়ে তাদের জীবন বাঁচাবে। তবে আর্নেস্ট তা বুঝতে পারে এবং তাদের ওপর গুলি চালায় এবং তাদের মেরে ফেলে। এখানে এমন অবস্থা হয়েছে যে মানুষ একটু জলের জন্যও একে অপরকে মেরে ফেলতে প্রস্তুত। খামারে ফেরার পর আর্নেস্ট দেখে যে তার যেটুকু জল ছিল সেটাও ফুরিয়ে গেছে। এবার তাকে অন্য জায়গায় মাটি খুঁড়ে আবার মেশিন বসাতে হবে। তাই আর্নেস্ট জেরমকে নিয়ে যায় ওয়াটারম্যানের কাছে। এই ওয়াটারম্যান এক ধরনের দলে কাজ করে যারা মাটির তলা থেকে জল টেনে শহরে পাঠানোর জন্য বড় বড় মেশিন বসায়। আর্নেস্ট তাদের এক সদস্য ম্যাক্সের সাথে পরিচিত হয় এবং তাকে অনুরোধ করে তার জমির পাশে মেশিন না বসানোর জন্য, কিন্তু ম্যাক্স বলে যে এটা তার সিদ্ধান্ত নয়। মনে কষ্ট নিয়ে আর্নেস্ট ও জেরম বাড়ি ফেরার পথে তাদের গাধার পা পাথরের সঙ্গে লেগে যায় এবং তা ভেঙে যায়। গাধাটি তৃষ্ণায় এমনিতেই কষ্ট পাচ্ছিল, এবার তার পায়ের ব্যথা তার কষ্ট আরও বাড়িয়ে দেয়। গাধার কষ্ট দূর করতে আর্নেস্ট বাধ্য হয়ে তাকে মেরে ফেলে। পরে আর্নেস্ট একটি নিলামে যায়, সেখানে তিনি একটি রোবট কেনেন যা ভবিষ্যতে তার ডেলিভারির কাজ করতে পারবে। এরপর আর্নেস্ট ও জেরম সেই হাসপাতালে যায় যেখানে ক্যাথরিন থাকে। কিছুদিন আগে একটি দুর্ঘটনায় ক্যাথরিন আহত হয়েছিল, যার কারণে সে হাঁটতে পারে না এবং তার হাঁটার জন্য তার শরীরে ইলেকট্রিক তার লাগানো রয়েছে। আর্নেস্টের কাছে এত টাকা নেই যে সে বাড়িতে সেরকম তারের ব্যবস্থা করে ক্যাথরিনকে নিয়ে আসতে পারবে। তাই সে এবং তার পরিবার সবাই হাসপাতালে গিয়ে তাকে দেখে আসে। হাসপাতালের বাইরে আর্নেস্টের এক বন্ধু ববি থাকে, যে মানসিকভাবে একটু দুর্বল হলেও আর্নেস্টের খুব ঘনিষ্ঠ। আর্নেস্ট নিজের জল অল্প হলেও সে কিছু জল ববি ও তার পরিবারকে দেয়, কারণ তার মানসিকতা অনেক বড়। সেখান থেকে বাড়ি ফিরে আর্নেস্টের কাছে ফিলাম এসে বলে, আমাকে তোমার রোবট দাও, খুব জরুরি কাজ আছে। কিন্তু আর্নেস্ট জানে যে ফিলাম তাকে তা ফেরত দেবে না, তাই সে রোবট দিতে স্পষ্টভাবে অস্বীকার করে। এদিকে ফিলাম ও আর্নেস্টের মেয়ে মেরির মধ্যে সম্পর্ক চলছে। আর্নেস্ট বহুবার মেরিকে বোঝানোর চেষ্টা করেছে যে ফিলাম ভালো মানুষ নয়, তবে মেরি তার কথা শুনতে রাজি নয়। ফিলামের কারণে সে তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। একদিন আর্নেস্ট আরেক জায়গায় গর্ত খোঁড়ার চেষ্টা করে, এই আশায় যে হয়তো কিছু জল পাওয়া যাবে। তবে বড় মেশিনের পাইপ বসানোর কারণে পুরো এলাকা শুকিয়ে গেছে। গর্ত খুঁড়তে খুঁড়তে আর্নেস্ট জেরামের সাথে কথা বলে যে শহরে গিয়ে একটা সুন্দর মেয়েকে দেখেছি, তোমার সাথে তার দেখা করিয়ে দিতে পারলে ভালো হতো। জানি না এই অবস্থায় আর কতদিন টিকে থাকতে পারবো, তাই বাকি সময়টুকু আনন্দে কাটানো উচিত। বাড়ি ফিরে মেরি বলে, বাবা আমার টাকার প্রয়োজন, আমি এখানে আর থাকতে পারছি না। আর্নেস্ট বলে, আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি, সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, আর তুমি এভাবে বলছো? মেরি উত্তর দেয়, আমরা এখানে বেঁচে আছি না, টিকে আছি। আমি এমন জীবন চাই না। অনেক বোঝানোর পরেও মেরি না মানলে আর্নেস্ট তাকে ঘরে তালা দেয় এবং জানালায় পেরেক লাগিয়ে দেয়, যাতে সে ফিলামের সাথে দেখা করতে না পারে। এরপর আর্নেস্ট জানতে পারে যে তার রোবটটি হারিয়ে গেছে, যা তাকে আরও দুঃখিত করে। সে দ্রুত ওয়াটারম্যানের কাছে যায় জানতে যে ফিলাম এখানে এসেছিল কিনা। সেখানে পৌঁছানোর সাথে সাথে ম্যাক্স ও অন্যান্য ওয়াটারম্যানরা তাকে মারধর করে, সন্দেহ করে যে সে তাদের জিনিস চুরি করেছে। আর্নেস্ট বুঝতে পারে যে ফিলামই আসলে এই চুরির পেছনে ছিল, তাই সে পালিয়ে গিয়ে ফিলামকে খুঁজে বের করে। বন্দুকের মুখে ফিলামকে নিয়ে গিয়ে ওয়াটারম্যানদের দেখাতে যায় যে আসল চোর ফিলাম। পথে ক্লান্ত আর্নেস্টকে ফিলাম লোভ দেখিয়ে বলে যে সে কিছু জিনিস চুরি করেছে, সেটা বিক্রি করে সে কিছু মদ কিনেছে, যদি ওরা ভাগ করে খায়। আর্নেস্ট রাজি হলে ফিলাম তাকে আক্রমণ করে এবং তাকে প্রচুর মারধর করে। শেষে ফিলাম জোর করে আর্নেস্টকে মদ খাওয়ায়, যাতে ওয়াটারম্যানরা ভাবে আর্নেস্টই চোর ছিল। ফিলাম আর্নেস্টকে রোবটের রশিতে বেঁধে ফেলে, যাতে লোক ভাবে যে রোবট আর্নেস্টকে হত্যা করেছে। বেচারা আর্নেস্ট মারা যায় এবং সবাই ভাবে তার রোবটই তাকে মেরেছে।
বাবাকে হারিয়ে জেরাম শোকে কাতর হয়ে পড়ে। সে রোবটের ওপর সমস্ত রাগ প্রকাশ করতে চায়। তখন ফিলাম আসে ও বলে, রোবট ভেঙে লাভ নেই, ভবিষ্যতে কাজে আসবে, চিন্তা করো না, আমি আছি তোমার পরিবারের দেখাশোনা করতে। খুনি নিজেকে মহিষা সাজাচ্ছে। পরের দৃশ্যে ফিলাম ম্যাক্সের কাছে গিয়ে বলে তাকে জলের পাইপ লাইন দিতে, যাতে সে আর্নেস্টের জমিতে চাষ করতে পারে। ম্যাক্স এতে রাজি না হলে ফিলাম তাকে ব্ল্যাকমেল করে। ম্যাক্স ভয় পেয়ে গোপনে পাইপ লাইন বসানোর অনুমতি দেয়, ফলে জমিতে আবারও জল আসা শুরু হয়। সবার মাঝে খুশির বন্যা বইতে থাকে। তবে কিছুদিন পর ব্যাংকের কর্মচারী এসে বলে জমি ও ফসল ব্যাংকের অধীনে চলে গেছে, কারণ আর্নেস্ট মারা গেছে। ফিলাম বলে, না, এটা সম্ভব না, তোমরা এটা আগেই বলতে পারতে, যখন এখানে কোনো ফসল ছিল না। যদি আগেই বলতে তাহলে আমি অন্য কোনো জমি খুঁজে নিতাম। কিন্তু ব্যাংকের লোকেরা কিছুতেই মানল না। তারা বলে, যদি 1 সপ্তাহের মধ্যে টাকা না পাওয়া যায় তাহলে তুমি এই জমি ভুলে যাবে। এই কথা বলে তারা চলে যায়। এদিকে ফিলাম এমনিতেই বিরক্ত ছিল যে আর্নেস্ট তাকে বোকা বানিয়ে রেখেছিল। সে ভাবছিল কিভাবে টাকা জোগাড় করবে। ফিলাম জেরামকে বলে, রোবট নিয়ে যাচ্ছি, বিক্রি করে ব্যাংকের ঋণ শোধ করব। কিন্তু ফিলাম একজন ভালো মানুষ ছিল না। ববি, যে আর্নেস্টের ঘনিষ্ঠ বন্ধু, তাকে সে জলের ব্যবস্থা করে দেওয়ার নামে নিজের সাথে নিয়ে যায়। বেচারা ববি তার সন্তানকে নিয়ে ফিলামের সাথে যায়, কিন্তু বন্ধুরা ফিলামের পাপের ঘোড়া ভরপুর ছিল। সে প্রতারণা করে ববির সন্তানকে বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করার জন্য তাকে নিয়ে যায়। ববি যখন জানতে পারে যে ফিলামের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু যখন সে বাচ্চা বিক্রি করেছে সেখানে কোনো উপায় নেই, তাই অপরাধীরা ববিকে গুলি করে হত্যা করে এবং ফিলামকে গুলি করতে চায়, কারণ তারা ভেবেছিল ফিলাম ববির সন্তানকে বিক্রি করতে সাহায্য করছিল। কোনোভাবে ফিলাম নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং জেরামকে বলে যে এই টাকা রোবট বিক্রি করে আনা হয়েছে, বাচ্চা বিক্রি করে নেয়। পরের দৃশ্যে ব্যাংকের টাকা দেওয়ার পর জমি আবার ফিলামের নামে হয়ে যায়। রোবট তার আসল মালিকের কাছে ফিরে যেতে চায়, কারণ গুলির আঘাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে গেছে এবং সেটি শহরের মালিক কেলভিনের কাছে ফিরে যেতে থাকে। কেলভিন রোবট দেখে অবাক হয়ে যায়। রেডিওতে আর্নেস্টকে যোগাযোগ করার চেষ্টা করে যাতে সে রোবট ফিরিয়ে নিতে পারে। জেরাম রেডিও চালু করে অবাক হয়, কারণ ফিলাম বলেছিল যে সে রোবট বিক্রি করেছে, অথচ কেলভিন বলছে রোবট তার কাছে আছে। তখন জেরাম সিদ্ধান্ত নেয় যে সে কেলভিনের কাছে যাবে এবং রোবট ফিরিয়ে নিয়ে আসবে, তবে সে শহরে গিয়ে তা নিয়ে আসতে হবে। এর পরের দৃশ্যে জেরাম ববির স্ত্রীর দেখা পায়। সে অপেক্ষায় ছিল ববি ও তার সন্তানের জন্য। তার হাতে একটি পুতুল ছিল। এই দৃশ্য দেখে জেরাম বুঝতে পারে যে ফিলাম কিছু গোপন করছে। সে শহরের সীমান্তে পৌঁছায়, কিন্তু সেখানকার গার্ড তাকে শহরে ঢুকতে দেয় না, কারণ তার বয়স 18-এর কম ছিল। তখন এনা নামের একটি মেয়ে আসে এবং তাকে বলে, আমি তোমাকে সামান্য টাকার বিনিময়ে শহরে পাঠাতে পারি। এনার দিকে তাকিয়ে জেরাম অবাক হয়ে যায়, কারণ তার চুল ছোট ছিল, ঠিক যেমন আর্নেস্ট তাকে বলেছিল সেই মেয়ের কথা। জেরাম আবার এনার কাছে আর্নেস্টের কথা জিজ্ঞেস করে, কিন্তু সে আর্নেস্টকে চেনে না। জেরাম আর কিছু বলে না। এরপর এনা জেরামকে শহরে যাওয়ার মালবাহী ট্রেনে লুকিয়ে বসিয়ে দেয়। তার সাহায্যে জেরাম শহরে পৌঁছে যায়। শহরে পৌঁছে জেরাম কেলভিনের সঙ্গে দেখা করে, যে তার রোবটটি তাকে ফিরিয়ে দেয়। কেলভিনের রোবটের গুলি লাগা অংশগুলি মেরামত করেছে এবং রোবটের সেটিং ঠিকঠাক করেছে। তারপর জেরাম রোবটটির দিকে ভালোভাবে তাকা দিয়ে বুঝতে পারে এতে একটি ক্যামেরা লাগানো আছে, যা লেজার বেম দিয়ে ভিডিও রেকর্ড করে, কিন্তু ভিডিও স্পষ্ট নয়। তবে এতটাই পরিষ্কার অনেক কিছু দেখা যায়। ভিডিওতে জেরাম আর্নেস্টের সাথে কাটানো মুহূর্তগুলো দেখে, যা রোবটটি রেকর্ড করেছিল। এই ভিডিওতে সেই দৃশ্যও আছে যখন ফিলাম আর্নেস্টকে মারধর করছিল এবং দড়ি দিয়ে তাকে বেঁধে রোবটের সাথে জুড়ে দিচ্ছিল। এটি দেখে জেরাম পুরোপুরি অবাক হয়ে যায়। সে সত্যটা জানতে পারে যে তার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং ফিলামের পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তাই সে রোবটটিকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং ফিলামকে কিছু বলে না, কারণ যদি মেরি জানতে পারে যে ফিলামই এসব করেছিল, সে মানসিকভাবে ভেঙে পড়বে। তার উপরে সে এখন প্রেগনেন্ট। জেরাম একটি পরিকল্পনা করে এবং ফিলামকে বলে যে রেডিওতে শুনেছে ববি তাকে ডাকছে। ফিলাম অবাক হয়ে যায়, কারণ ববি তো মৃত, তাহলে কে তাকে ডাকছে। এরপর জেরাম একটি চিঠি লেখে ফিলামের জন্য, যাতে ফিলাম ভাবে যে এই চিঠি ববি পাঠিয়েছে এবং তাকে সেই জায়গায় ডাকছে যেখানে আর্নেস্ট মারা গিয়েছিল। ফিলাম চিঠি দেখে বুঝতে পারে কিছু একটা সমস্যা আছে, তাই সে সেই জায়গায় যায় যেখানে আর্নেস্টকে হত্যা করা হয়েছিল। সামনের দিকে চলতে গিয়ে সে মাটির গর্তটি দেখতে পায় না এবং ভুল করে সেই গর্তে পড়ে যায় এবং সেখানে সে আর্নেস্টকে ফেলেছিল। তার পা ভেঙে যায় এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন জেরাম বন্দুক নিয়ে সেখানে আসে। জেরাম এত রেগে ছিল, ফিলাম বুঝে যায় যে জেরাম সব কিছু জেনে গেছে এবং এটি পুরো পরিকল্পিত একটি প্ল্যান ছিল জেরামের। ফিলাম তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, দেখো, আমি যা করেছি তার জন্য দুঃখিত, আমায় ক্ষমা করো, কিন্তু দেখো মেরি আর তোমার কত যত্ন নিয়েছি। আমার কিছু হলে মেরি এই কষ্ট সইতে পারবে না, তাই আমায় ছেড়ে দাও।
কিন্তু জেরাম তার কথা শোনে না এবং সরাসরি তাকে গুলি করে হত্যা করে। এরপর সে রোবটের স্মৃতি মুছে যায় যাতে মেরি কখনো এসব জানতে না পারে। সে চায় না মেরি কখনো সত্যটা জানুক। কয়েকদিন কেটে যায়, ফিলাম বাড়ি না ফেরায় মেরি অনেক চিন্তিত হয়ে পড়ে। জেরাম বলে সে ভালো মানুষ ছিল না, সে তোমাকে ছেড়ে পালিয়েছে। এই কথা শুনে মেরি খুব কষ্ট পায় এবং ফিলামের ওপর তার ঘৃণা জন্মায়। জেরাম খুব শান্তভাবে তার প্রতিশোধ নিয়ে ফেলে। এরপর জেরাম এবং মেরি বাড়ি সামলানো শুরু করে। তারা তাদের জমির ফসল বিক্রি করে টাকা জমাতে থাকে যাতে তারা তাদের মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারে। এই মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে এই সিনেমা এখানেই শেষ হয়।